শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। আজ যেন বড় আনন্দের বিষয়, আজ যেন আমার কনিষ্ঠ পুত্র লখাইয়ের শুভ পরিণয়ের দিন। আজ যেন দেখতে দেখতে পরিপূর্ণ হয়েছে যেন অতিথিতে আমার চম্পকনগর রাজ্যের রাজপ্রাসাদ। কিন্তু কেউ যেন তাকে বড় বেশি সজ্জিত করে দিল না। আজ আমার এমনই দুর্ভাগ্য, আজ আমার রাজপ্রাসাদে যেন এক এক করে ৬-৬টি পুত্রবধূ, সকলে যেন ওই রাজকে ঠুকরে ঠুকরে কান্না করছে। আজকের এই শুভ দিনে কেউ যেন তারা তার সম্মুখে নেই, কেউ যেন তাকে তারা বড় বেশি সজ্জিত করে দিল না, কেউ দিল না। আজ আমি এমন এক হতভাগ্য পিতা, এর পূর্বে যেন এক এক করে ৬-৬টি পুত্রকে আমি বড় বেশি সজ্জিত করেছিলাম, সকলে যেন ইহলোকে ছেড়ে পরলোকে গমন করেছে। আজ আমি আপনাদের চরণে এমন কি অপরাধ করেছিলাম, ওগো মা ভবানী, আমি যেন আপনাদের চরণে জল পুষ্প না দিয়ে যেন কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করিনি। কোন অপরাধের ফলে আজ আমার কাছ থেকে যেন এক এক করে ৬-৬টি বনিকে নন্দন সন্তান আমার কেড়ে নিয়েছ, এমনকি অপরাধ করেছিলাম তোমাদের চরণে, যার জন্য ৬-৬টি পুত্রবধূ যেন আমার ওই রাজগৃহে ঠুকরে ঠুকরে কান্না করছে। আজকের এই শুভ দিনে যেন কেউ আমার প্রাণধিক লখাইয়ের সম্মুখে আসতে পারছে না। দেখতে দেখতে যেন পরিপূর্ণ হয়েছে আমার চম্পকনগর রাজ্যের রাজপ্রাসাদ, এক এক করে যেন সকল অতিথি হয়েছে পরিপূরণ। কেউ যেন আমার লখাইকে বড় বেশি সজ্জিত করে দিল না। তাই তো যেন আমি নিজে মনে স্থির করেছি, আমার প্রাণধিক লখাইকে যেন নিজ হস্তে বড় বেশি সজ্জিত করে দেব। আছিস, লখাইকে পাঠিয়ে দে। পিতা, লখাই, আমায় ডেকেছো পিতা? লখাই রে, বলো তুই পিতা। এসেছিস বাবা? ওরে লখাই, বলো পিতা। আজ আমি তোকে ডেকে পাঠিয়েছি, জানিস বাবা কেন? কেন পিতা? ওরে লখাই, তুই তো জানিস বাবা, আজ যেন তোর শুভ পরিণয়ের দিন। হ্যাঁ। আজ যেন চম্পকনগর রাজ্যের রাজপ্রাসাদে মহা আনন্দের দিন। তুই একটি বার চেয়ে দেখ, চম্পকনগর রাজ্যের প্রজাবৃন্দ যেন আজ আনন্দে আত্মহারা, সকলে যেন নৃত্য করছে, চারিদিকে বাদ্য বাজছে, তাই সানাই বাজছে। তাই কি বলে জানিস? বলো পিতা। আজকের এই শুভ দিনে আজ আমি তোকে যেন নিজ হস্তে বড় বেশি সজ্জিত করে দিতে চাই বাবা। ও তাই বুঝি পিতা? ওরে লখাই, বলো পিতা। তাই কি বলি বাবা, তুই একটি বারবার সর্বত সবরে স্থির চিত্রে দাঁড়া, আজ আমি তোকে যেন নিজ হস্তে বড় বেশি সজ্জিত করে দেব। বেশ পিতা, বেশ। বেশ লখাই, তুই একটি বারবার সর্বত সমরে স্থির চিত্রে দাঁড়া। আরে মুগুর পরো, মুকুট পরো, ওরে বাবা লো খাই রে। পিতা, ওই ওই না বানি
আরে দুলালো রে। আই বাবা লখাই তুই একটি বাড়াবাড়ি সাড়ে বড় সবার আই রে লখাই। यार मुकुट परो मुकुट परो ओरे बाबा लो आई रे योही ना बानी अरे दूला लो रे। आई बाबा लो भाई तू एक बार हमारे सामने मुकुट समझ आई रे। লখাই পিতা গো, ওই মুকুট আমি পরিধান করতে পারবো না পিতা। এ কি বলছিস বাবা লখাই? হ্যাঁ পিতা। আজকের এই শুভ দিনে তুই এই মুকুট খানা পরিধান করতে পারবি না? না পিতা না। কেন রে লখাই কেন? কেন জানো পিতা? বল বাবা বল। ওই আমায় মুকুট না পরায় লখাই না গো পিতা। ওই না পিতা সদাগর আজ মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণ মনে কাঁদে গো। আরে লখাই যা তুই একটি বার তুই আমার সামনে মুকুট সামনে আই রে। আমার কাছে নিয়ে এসো না। লখাই ওই মুকুট যে আমি পরিধান করতে পারবো না গো। লখাই এই মুকুটের উপরে এমন কোন চিত্র তুই দর্শন করেছিস যা দেখে তোর প্রাণে ভয় হচ্ছে? ওই এমন কি দেখি জানো পিতা? বল লখাই বল। ওই না মুকুটের মাঝে ওই না সর্প হেরি পিতা গো। সর্প কোথায় কোথায় সর্প রে লখাই কোথায় সর্প? ও দেখিয়া ভয় লাগে গো পিতা। ওই না মুকুট না দিও মোর মাত্র লখাই আরে বাবা না একটি বার তুই আমার সামনে মুকুট সামনে। আমার কাছে নিয়ে এসো না পিতা। লখাই ওই মুকুট আমি পরিধান করতে পারবো না পিতা। লখাই পিতা তুই এই মুকুটের উপরে সর্পের চিহ্ন দেখতে পাচ্ছিস? ওই যে দেখা যায় একখানি সর্পের চিহ্ন। লখাই পিতা বেশ লখাই বেশ, যখন এই মুকুট দেখে তোর প্রাণে ভয় হচ্ছে তবে আমি মুকুট খানা রেখে দিচ্ছি রে লখাই। আমি ওই মুকুট পরবো না পিতা। বাবা ওরে তুই দেখেছিস বাবা এই যে আমার হস্তে রয়েছে মালাখানা, তুই একটি বারের জন্য সে মালাখানা পরিধান করে বাবা। ও যখন সেই মুকুট দেখে তোর প্রাণে ভয় হচ্ছে আমি সেই মুকুট খানা যেন রেখে দিয়েছি, একটি বারের জন্য সে মালাখানা তুই পরিধান কর বাবা। বেশ পিতা, এই মালা পরিধান করে দিই। বেশ বেশ রে লখাই, তুই একটি বার আমার সর্বকে সবার স্থির চিত্রে দাঁড়া। আজ আমি নিজ হস্তে যেন তোর এই গলায় মালাখানা পরিধান করিয়ে দেব। লখাই পিতা আরে মালা পরো মালা পরো ওরে বাবা লখাই রে ওহিনা বানি আরে দুলালো রে। আই বাবা একটি
একটিবার তুই আমার সর্বক সবার আই ওই মালা আমার কাছে নিয়ে এসো লাখাই ওই মালা আমার কাছে নিয়ে এসো না পিতা এ কি বলছিস বাবা? আমার যে বড় ভয় হয় এই মালাখানা দেখে তোর প্রাণে ভয় হচ্ছে হ্যাঁ গো পিতা কেন রে লাখাই? ওই না মালা না পরায় ওই না পিতা সদা করো ওই না মালা দেখিয়া ভয় লাগে পিতা মালা না দিও মোর গলে লাখাই না বাবা, না, তুই আমার কথা বলিস না বাবা। একটিবার তুই আমার সর্বক সবার আই না লাখাই। ওই মালা আমি বলবো না ওই মালা আমার কাছে নিয়ে এসো না পিতা লাখাই এই মালা তোর গলায় আমি পরিধান করিয়ে দেব না। না পিতা না এই মালা দেখে তোর প্রাণে ভয় হচ্ছে। হ্যাঁ পিতা তোর হয়তো জানা নেই বাবা, আজ জানো আজ আমরা বানিয়া বংশের লোক, হিন্দুর শাস্ত্রে সনাতন ধর্মে রয়েছে বিবাহের শুভ কাজে যেতে হলে এই মালাখানা যেন পরিধান করতে হয় বাবা। না পিতা তা না হলে যে এই বিবাহের কাজ কোনোদিন শুদ্ধ হয় না রে লখাই। এই মালা দেখেছি আমার ভয় হয় জানিস তুই শ্রবণ কর, বলো পিতা তুই শ্রবণ কর বাবা লখাই। আরে হিন্দুর শাসিতে বিধির মহতে রে ইহিনা মালা পড়তে হয় রে লখাই। পিতা বাবা লখাই, পিতা গো আমাদের হিন্দুর শাস্ত্রে সনাতন ধর্মে রয়েছে যদি বিবাহের শুভ কার্যে যেতে হয় এই সোনার মুকুট এবং মালাখানা পরিধান করতে হয়। তাই বুঝি? ওরে লখাই, আমি যেন যতবার তোর দিকে এই মালার মুকুটখানা নিয়ে এগিয়ে যাচ্ছি তুই যেন বারবার আমার থেকে সরে যাচ্ছিস। তুই এই মুকুট আর মালার উপরে কি সর্পের চিহ্ন দেখতে পাচ্ছিস? হ্যাঁ পিতা আমি জানতাম রে লখাই, আজ আমার হস্তে যেন হেন তাল নেই বলে ওই সে পাতাল বাসিনী সাজুয়ার বেদিনী এই মালার মুকুটের মধ্যে প্রবেশ করেছে। এ কি বলছো পিতা লখাই, দেখ তো বাবা লখাই, তুই কি এখন সেই মালার মুকুটের উপরে সর্বের চিহ্ন দেখতে পাচ্ছিস? দেখি পিতা আমি যে আর সর্ব দেখতে পাই না গো পিতা দেখতে পাচ্ছিস না না তাই পিতা, না? না। আমি জানতাম রে লখাই, আমার দক্ষিণ হস্তে যেন মাতা চণ্ডী হেন তার ধারণ করিবার সঙ্গে সঙ্গে ওই মাতার বাসিনী কুচক্ষিণী কাহানি এই মুকুট আর মালা হইতে যেন দরিভূত হয়ে যাবে। তাই তো হয়ে গেছে, সর্বের চিহ্ন দেখতে পাচ্ছিস না না তাই গো না? পিতা তবে ভয় নেই রে লখাই, আমি যখন তোর সঙ্গে রয়েছি তুই একটিবার আমার সম্মুখে সমরে দাঁড়া, আমি তোকে যেন নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব। বেশ পিতা ওগো আমার চম্পক নগরের মা ও মাসিরা, আপনাদের যেন সকলের চরণ ধরে আমি মিনতি করি, আজ যেন আমার প্রাণাধিক লখাইকে নিজ হস্তে বড় বেশে সজ্জিত করতে চলেছি। তাই আপনারা সকলে মিলে সংক্ষেপ ধ্বনি এবং মূলধ্বনি দিয়ে আমায় সহযোগিতা করবে।
আমায় আশীর্বাদ করুন পিতা। অপূর্ব সুন্দর, আজ তোকে দেখে যেন আমি অবাক হয়ে গেছি। কেন জানিস বাবা? কেন পিতা? সুন্দর যেন বানিয়েছে তোকে, সত্যি যেন আজ তোকে দেখে আমি অবাক হয়ে গেছি। তাই বুঝি পিতা? লখাই, বলো পিতা। কি মনে হয়েছে আমার জানিস? বলো। আজ জানো তোকে দেখে সত্যি আমার মনে হচ্ছে যে আমার সর্বমুখে যেন ওই গোলক বিহার শ্রী হরি নারায়ণ দাঁড়িয়ে রয়েছে। এ কি বলছো সত্যি রে পিতা? লখাই, আমি যে তোমার সন্তান গো পিতা। লখাই, আজ যেন এক এক করে আমি তোকে সম্পূর্ণ বড় বেশে সজ্জিত করে ফেলেছি বাবা। কিন্তু জানিস, বলো পিতা। এই সংসারে যেন সবচেয়ে বড় ধর্ম, একমাত্র ধর্ম হচ্ছে মাতৃধর্ম এবং পিতৃধর্ম। আমি তো তোর পিতা, হ্যাঁ পিতা। আমি যেন তোকে এক এক করে বড় বেশে সজ্জিত করে ফেলেছি। কিন্তু জানিস, যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, হ্যাঁ। বুকের অমৃত সুধা পান করিয়ে যেন এত বড় দেহখানি তোর গঠন করেছে, সেই জননী যেন তোর ওই রাজগৃহে ঠুকরে ঠুকরে কন্দন করছে বাবা। এ কি বলছো পিতা? খাইনি, যে কোনো শুভ কাজে যেতে হলে গর্ভধারিণী জননী এবং পিতার চরণ ধুলি মস্তকে নিয়ে যেতে হয়। যদি একটি বারের জন্য সেই গর্ভধারিণী জননী এবং পিতার চরণ ধুলি মস্তকে নিয়ে যাস, কোনোদিন যেন তোর অমঙ্গল হবে না। তাই বুঝি পিতা? বেশ। তাই সব সময় যেন পিতা মাতা চাই সন্তানের মঙ্গল হোক। কোনোদিন কোনো পিতা মাতা চাই না যে তার সন্তানের কোনো অমঙ্গল হোক। তাই কি বলি জানিস, বলো পিতা। একটি বারের জন্য তোর ওই জননের কাছ থেকে বিদায় নিয়ে আয় বাবা। বেশ পিতা বেশ। আর একটি কথা জানিস বাবা, বলো। তার চেয়ে বড় ধর্ম, এক এক করে যাবে তোর ছয়টি মোদি যারা তোকে কোলে কুঠি করে মানুষ করেছে, হ্যাঁ পিতা। নিজের মাতার মতো যেন স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলেছে, ওই ছয়টি মোদি যেন ওই রাজগৃহে ঠুকরে ঠুকরে কন্দন করছে। কেউ যেন তোর সম্মুখে আসতে পারছে না। কেন জানিস? কেন পিতা? তারা যে বিধবা বাবা। এ কি বলছো পিতা? আরে লখাই, তারা যে বিধবা। কেউ চাই না যে তাদের এই প্রাণধিক লখাই আজকের এই শুভ দিনে কোনো অমঙ্গল হোক। পিতা গো, তুই একটি বারের জন্য তাদের চরণধুলি মস্তকে ধারণ করে আয় বাবা। আমি তত সময় যেন তোর পথ পানে চেয়ে বসে রইলাম। বেশ পিতা বেশ। বেশ লখাই, তুই ফিরাই, লখাই তুই ফিরাই। আজ আমারই লখাই তার পিতার কাছে বিদায় নিতে গিয়েছি। জানি না কখন মা মা বলে ছুটে আসবে আমার এই কাছে। আমি কি করে বিদায় দিয়ে থাকবো এই রাত প্রাসাদে। ওরে লখাই, আজ তুই আমার কাছে বিদায় নিতে আসিস রে বাবা। আমি যে তোকে বিদায় দিয়ে স্থির হয়ে থাকতে পারবো না। তোকে দিল মাত্র না দেখলে আমি যে থাকতে পারি না রে মা, কি ও মা, লখাই, আমি যে তোমার লক্ষ্য গো মা। ওরে মা গো, আজ তুই বর বেশে সজ্জিত হয়ে কোথায় চলেছিস লখাই? ও এই বেশে আমার পিতা সাজিয়ে দিয়েছে মা। তোর পিতা? আজকে নাকি আমার শুভ পরিণয়। তাই আমার পিতা কি বলেছে জানো? কি বলেছে লখাই? এই শুভ সময়ে আজকে তোমার কাছে যে বিদায় নিতে এসেছি মা। দেব না, আমি বিদায় দেব না। ওরে জানি ঠিকই এমনি করে তোর ছয়টি দাদা আমারই কাছে বিদায় নিতে এসেছিল বাবা। মা, তাদেরকে আমি হাস্য বদন আমি বিদায় দিয়েছি। তারা তো আর কোনোদিনই বেশি মা মা বলে ডেকে আমায় সান্ত্বনা দেয়নি। এ কি বলছো মা? হ্যালো খাই, তুই যাস রে বাবা, তুই যাস রে।
ওই বিবাহ করতেও জানি না বলে আমার বড় ভয় হয়। ভয় হয়? আজ যদি আমায় ছেড়ে চলে যাস, হয়তো আমায় মা বলে কে ডেকে সান্ত্বনা দিয়ে বলতে পারিস লখাই। তবে কেন তোমার ভয় হয়? ওরে পুত্র, কেন ভয় হয় জানিস লখাই? বলো মা। আমি কত আদরে যত্ন করে তোর ছয়টি দাদাকে আমি লালন পালন করে মানুষ করেছিলাম। আজ তারা আমায় ছেড়ে চলে গেছে। তুই আমারই কনিষ্ঠ পুত্র লখাই, তুই যদি আমায় ছেড়ে চলে যাস বাবা, মা, তবে আমায় কে মা বলে ডাকবে বল না? কিন্তু আজকে যে আমার শুভ পরিণয়, আমাকে যেতেই হবে মা। না লখাই না, সবাই হাসি মুখে বিদায় দাও গো মা। তুই যাস রে, ওই খুলে ফেলে তোর বর বেশ, আর যাস না ওই ওজানি নগরে বিবাহ করতে। না মা, ওরে যেও না মা, তোরে ছেড়ে থাকিব মনে তুই যে আমার মনি আকাশের তারায় কি বলছো মা? তরু মতু ছয় পুত্র লখাই ভাসালাম সাগরে তর মতে ছয় পুত্র লখাই ভাসাইলাম সাগরে কি বলছো মা? মা গো, আমি না তোর মা, আজ সত্যি যদি তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই আলোক বাতাসে দেখেছি, তাহলে আজ আমারই কথা মতো ওই বরবেশ খুলে ফেলবা। মা গো, হ্যাঁ লখাই, আমি যাব না। আজকে এই শুভ দিনে আজকে মায়ের চোখের জল, এই জল দেখে কোনো সন্তান চায় না মা। আমি যাব না। তাই যদি হয় কিন্তু বাবা। তোমার এই কান্না আমি আর সইতে পারি না। ওরে, তুমি এমন করে কাঁদলে আমি বিবাহ যাব না। আমি যে যাব না মা। ওরে পুত্র, ও বলি মা গো, মা, ও তুমি এমন করে আর কেঁদো না।
তুমি যদি কাঁদো মাগো ওই আমার অমঙ্গলা শিবে অমঙ্গলা শিবে মাগো তাই আসিব ফিরে আমার মা আজকে আমি তোমার ছেড়ে কোথাও যাবো না মা এই বেশ আমি খুলে ফেলবো ওই না মস্তকের মুকুট আমি তোমা খুলিয়া রাখিলাম ওই গলারো মালা খাড়ি খুলিয়া রে দিলাম মা আমি তুমি করে যাবো তুমি এমন করে তুমি কেঁদো না খাই তবে আয় যেমন ছোট্টবেলা আমারে কোলে মাথা রেখে ঘুমিয়েতিস ঠিক অমনি করে আমারে কোলে মাথা রেখে ঘুমো দেখি পৃথিবীর পুরো এমন শক্তি রয়েছে আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়ে যায় বেশ মা গো, আয় বেশ। রাখা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লাখাই সনিকা লাখাই আজ যেন আমি লখাইকে পাঠিয়েছি তার ভার কাছ থেকে বিদায় নিয়ে আসবে বলে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না। লাখাই লাখাই সনিকা ওগো দেখছো দেখো দেখো আজ আমারই লখাই কত সুন্দরী আমারই কোলে মাথা রেখে ঘুমাচ্ছে গো তুমি তাকে জাগিয়ে তোলো না সনিকা হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ। সনিকা তুমি এ কি করছো সনিকা? আজ যেন আমি লখাইকে কি সুন্দর যেন বড় হয়েছে সজ্জিত করে ফেলেছিলাম, আজ তুমি না এক এক করে তার সম্পূর্ণ বড় বেশ খুলে ফেলেছো। হ্যাঁ গো আজ সত্যি সত্যি আমি আমারই লখাইয়ের বড় বেশি খুলে দিয়েছি ভুল করেছো, তুমি বড় ভুল করেছো সনিকা। হ্যাঁ গো তুমি কি ভুলে গেছো আমার তো আজ তার শুভ পরিণয়ের দিন? আমি যেন ওই উজানি বাচস্পতিকে কথা দিয়ে এসেছি, আমরা যদি সেখানে সময় মতো গিয়ে না পৌঁছতে পারি ওই উজানি বাচস্পতির কন্যাটি যে লগ্নাভ্রষ্টা হয়ে যাবে সনিকা। আচ্ছা বলো তো সনিকা, তুমি একটি নারী হয়ে কোন নারীর সর্বনাশ হয়ে যাক তুমি কি চাও? না গো না এ তো আমি কখনো চাইনি তবে কেন কেন তুমি লখাইয়ের বড় বেশ খুলে ফেলেছো জানো গো, বলো। সন্তান হারা মাথু আজ একমাত্র পুত্রকে আগলে রাখবো বলে তাই তো আমি বক্ষ মাঝে আগলে রেখেছিলাম গো। ওগো ওগো সনিকা, হ্যাঁ গো হারিয়েছি যেন আজ আমার এক এক করে ছয় ছয়টি বণিক নন্দন সন্তান। বেঁচে থাকলে হয়তো ওই কালীগঙ্গার জলে বাণিজ্য করত, কিন্তু জানো ছয় ছয়টি সন্তানকে হারাবার পর ফলে যেন পেয়েছি আমার প্রাণধীন লখাইকে, তাকে পেয়ে যেন ভুলে গেছি সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। এটাই তো আমার বড় আজকের ভাব। এই শুভ দিনে তুমি কেঁদো না সনিকা। আজ মায়ের মন্ত্র যাকে 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করে দুঃখ বেদনা সহ্য করে আমার সন্তানে কি জন্ম দিয়েছি,
কোনো মা চায় তার কল শূন্য হয়ে যায়, তাই তো বুকে পাথর চাপা দিয়ে আমার লখাইকে আমি আগলে রাখছি। সনিকা, আজ তুমি পাগলিনীর মতো কন্দন করে চলেছ। আজ যেন শুধুমাত্র একটি নিশির জন্য তোমার কাছ থেকে তোমার প্রাণধিক লখাইকে নিয়ে যেতে এসেছে। আরে চিরতরের মতো নয়। আজকের এই শুভ দিনে কেঁদো না সনিকা, আজকের এই শুভ দিনে কেঁদে তুমি আমার প্রাণধিক লখাইয়ের চলার পথটুকু পিছল করে দিও না গো। বেশ স্বামী, দাও দাও সনিকা, দাও আমার প্রাণধিক লখাইকে তুমি আমার হস্তে তুলে দাও। বেশ, তুমি হচ্ছে আমার এই স্বামী দেবতা, আমি তো তোমার কথা অবলম্বন করতে পারি না, তাই তো তোমার কথা মতো আমারই লখাইকে পুনর্বারে বড় বেশি সজ্জিত করে দেব গো। আমার যত দুঃখ কষ্ট হোক না কেন, আমি যে তার মা। ওরে লখাই, মা, আয় বাবা, আবারই তোকে আমি বর বেশি সজ্জিত করে দেব রে। তাই বুঝি মা? হ্যাঁ লখাই, শুধুমাত্র তোর পিতা কথা রক্ষা করতে আজ বর বেশি সজ্জিত করে দিচ্ছি। ওগো জানি চম্পনা বাসীগণ, আজ সকলে মিলে শঙ্করধ্বনি অনুধ্বনি দিয়ে আমার এই লখাইকে আশীর্বাদ কর। আমার এই লখাই যেন বিবাহ করে ফিরে এসে আমায় মা মা বলে ডাকতে পারে। আমায় হাসি মুখে বিদায় দাও মা। আমায় আশীর্বাদ করো, ধনী হইতে ফিরে আসে যেন আবার তোমার ওরে, ওরে লখাই, বলো সনিকা, বলো। আমার একমাত্র সম্বন্ধটুকু তোমার হস্তে তুলে দিলাম। সনিকা, বেশি প্রভাত হয়ে গেলে ঠিক এমনি আমায় ফিরিয়ে দিও গো। ওগো ওগো সনিকা, আজ আমি তোমায় এই চম্পক নগরের বুকে দাঁড়িয়ে তোমায় কথা দিয়ে যাচ্ছি, যেভাবে তুমি আমার প্রাণধিক লখাইকে তুমি আমার হস্তে তুলে দিলে, উজানি থেকে ফিরে এসে পুত্র এবং পুত্র বধূ সহ আমি যেন তোমার হস্তে তুলে দেব। ওরে লখাই, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি সনিকা। আজ কি করে তোকে আমি বিদায় দিব রে? মাগো, আজ আমি তোকে বিদায় দিয়ে কি করে থাকবো? মা, ওই আমি কেমন করে দিব বিদায় রে? ওরে লক্ষিন্দর, আমি কেমন করে দেব বিদায় রে? ওরে এমন করে আর কেঁদো না মা। তুই যে আমার নয়নে মনে
তোকে বিদায় দিতে বুকখান যেন ফেটে চৈচান্ন হয়ে যাচ্ছে রে। জানি বাবু জানি, আমি অনেক ভালোবাসো মা আমায়। একদিন এসে আমাকে অনুমতি দাও, পূজানি থেকে ফিরে এসে আবার আমি তোমার কোলে ফিরে আসবো মা। আমায় হাসি মুখে বিদায় দাও। ও আজি বিদায় আমায় দাও, ও গো আমার মা। আমি চলে যাই, হই না জানে ও আজি বিদায় আমায় দাও, ও গো আমার মা। আমি চলে যাই, হয় না ও জানে। চলে আইলো খাই, চলে আইলো খাই। আমি তোমার ছেড়ে কেমন করে যাবো? আশীর্বাদ করো আশীর্বাদ করো আসি যেন ফিরে বিদায় যাও গো, ও গো মাতা। বিদায় যাও গো মোরে। চলে আইলো খাই, চলে আই আ খাই। আমি তোমার ছেড়ে কেমন করে যাবো? ওরে হায় ওরে দারুণ বিধি, ওরে হায় ওরে দারুণ বিধি। ছিল কপালে আজ বিদায় দাও গো মাতা, বিদায় দাও গো মোরে। আ খাই, চলে আই, চলে আইলো খাই, চলে আইলো। আজ সত্যি সত্যি আমারই লাখাই জামাই ছেড়ে চলে গেল। লাখাই লাখাই আজ সত্যি সত্যি তার পিতারও সঙ্গীতে চলে গেলি বাবা। না না, আমি বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো গৃহ মা আছে ওই মাতা চণ্ডীর কাছে করে জোরে করে প্রার্থনা করবো আমার লাখাই যেন আমার কাছে ফিরে আসে, আমার কাছে ফিরে আসে। লাখাই